আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও গরমের ভিতরে বেশি বেশি ভালো আছি। গরমের ভিতরে আজকে ঘাইমা আপনাদের জন্য নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তা আজকে বানালাম শংসা পিঠা, নারকেল দিয়ে, গুড় দিয়ে, ময়দা দিয়ে শংসা পিঠা একদম সহজ পদ্ধতিতে আমি বানাবো। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। আর এই শংসা পিঠাটা কুচকুচে মচমচে হবে, কি জানেন? ময়দা দিয়ে বানালে একদম মচমচা হয়। আর এখানে দিয়ে দিলাম তেল, রান্না করা সোয়াবিন তেল। আর এই শংসা পিঠাটা যে এখনো না খাইছেন একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার পুরো রেসিপিটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। আমার কলজার আপুরা, কলজার ভাইয়েরা, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখেন আমি কিভাবে বানাচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর এখন আমি হালকা হালকা পানি দিয়ে গুলে নেব, কিন্তু একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো আস্তে আস্তে একটু একটু করে পানি দিতে হবে। এই যে দেখেন আমি অনেক সুন্দর করে হাতে মাখিয়ে ভালো মতো এটা গুলিয়ে নিচ্ছি। এখন এটা আধা ঘন্টা আমি রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখন আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। তো এখানে একটা আমি পাতিল বসাই দিলাম, এটাতে আমি দিয়ে দিব নারকেল। নারকেল দিয়ে আমি এখানে একটা ফুল নারকেল নিছি। আর এই নারকেলের এই পিঠাটা অনেক ভালো লাগে খাইতে। তো আপনারা যারা এই বাদালি গুড় দিয়ে নারকেল দিয়ে পিঠাটা যারা বানিয়ে খাইছেন তারা তো অবশ্যই নারকেলের পিঠাটার টেস্টটা অবশ্যই বুঝেন। আর এখানে দিয়ে দিব মুড়ি। আর আগে আমরা বাড়িতে থাকতে দিতাম চাউলের ফাঁকে আর কি। আর এখানে আমি মুড়ি ব্লান্ডার করে নিয়েছি, তো দিয়ে দিলাম মুড়ি। আর মুড়িটা দিলে আরেকটু গ্রান আসে, এই জন্য আমি দিলাম আর কি। তো আমার কাছে ভালো লাগে মুড়ির সাথে কুলি পিঠা। আর চাল ভাজা দিলে তো আরও তুলনাই নেই, চাল ভাজাও দেওয়া যায়, মুড়িও দেওয়া যায়। তো এখন সুন্দর মতো এটার আমি লাড়াচাড়া করে একদম দেখেন নারকেল আর হলো গিয়া মিঠাই মুড়ি একসাথে জাল করে নিলাম আর কি। তো আমার এই পিঠার রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে আঠা রুটি করে নিলাম। আর এখানে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, নারকেলের ভিতরে যেটুকু রস থাকে নারকেলের রসই চলে যাবে, পানি দেওয়ার কোনো দরকার হবে না। তো আমিও কিন্তু এখানে কোনো পানি দিলে দেখেন আমার পাতিলে কিন্তু বিক্রিও লাগে না, আমি ফুল তুলা বাড়িয়ে জাল করতেছি। আর এই যে দেখেন আমি আধা ঘন্টা পরে এটা তুললাম, ময়দাটা দেখেন একদম ফুলগুলো হয়ে গেছে, কিন্তু এখন একটু ভালো করে মথতে হবে, ভালো করে সুন্দর করে মথে তারপরে রুটি বেলতে হবে। এই জন্য এটা আমি ভালো করে মথে নিচ্ছি আর কি। আর গরমের ভিতরে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে পাটিগুলো থাকেন। আর এই যে প্রথমত একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। তো রুটিটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ভারীও করা যাবে না। দেখা গেছে বেশি ভারী করলে সেটা মচমচা হবে না। তো আমি মিডিয়াম সাইজের করে বেলে নিব। এই যে দেখে আমি কিন্তু সম্পূর্ণ রুটিটা বেলে নিয়েছি। তো আমি একটা কী করবো, আমার এই ডিব্বার মোকা আছে না, এই মোকা দিয়ে বড় সাইজের রুটি কাটার জন্য এই জন্য আমি এটা কাটিয়ে নেব আর কি। ময়দা তো ওই জন্য লেগে থাকে, আবার দিতে হলো, তাই একটু চাকু দিয়ে কাটতে দিব। ময়দার কারণে লাঠা লেগে থাকে তো।
এই যে দেখেন আমার পুরটা কিন্তু একদম তৈরি করে রেখেছি আমি। তো প্রথমে একটা বানাই আপনাদের আর এই পুরটা না এমনিতে পিঠা বানানোর আগেও খালি খেতে অনেক ভালো লাগে। তো এটা সব রকমই ভালো লাগে, এভাবে নাড়ু বানাইলেও অনেক ভালো লাগে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিব নর্মাল পিঠা আর কি। এভাবে চাইলে আপনারা একটু ডিজাইন করতে পারেন। এটা একটা ডিজাইন নিয়ে গেলাম, সেই জন্য আমি এভাবে চেপে চেপে দিচ্ছি। তা আপনারা চাইলে একদম যারা আমার মতো নতুন না বানাইতে পারেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিই। হাতে আঙ্গুল দিয়ে একটু চেপে দিলে ভালো হয়, চামচ দিয়ে দাগ করতে সুবিধা হবে ডিজাইনটা করতে আর কি। একদম সিমসাম নর্মাল ডিজাইন। আর আসলে সত্যি কথা আমি অত ডিজাইন করে কোনো পিঠা বানাইতে পারি না, আমি যতটুকু পারি হ্যাঁ আমি অতটুকু নিজে নিজে তৈরি করে খাই আর কি। আর এই দেখেন এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর আজকে আমি অনেকগুলো আটা গোলাইছি, তো সবগুলো আমার লাগবে না। তো আমরা যেহেতু মানুষ তিনজনের পরিমাণ মতোই আমরা তৈরি করে নিচ্ছি। আর এখন একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। আর এখানে পিঠাগুলি আমি দুইবারে ছেঁকে দিব। তো পিঠা একদম পোড়া যাবে না, হালকা হালকা জালে ভাজতে হবে, তাহলে মচমচা হয়ে ভাজা ভাজা হবে আর কি। দেখা গেছে চুলা যদি বাড়িয়ে দেন তাহলে একদম লালচা লালচা হয়ে যাবে, দাগ হয়ে যাবে আর কি, একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা আমি কিন্তু একদম লো হিটে ভাজতেছি, যেহেতু আমার তেলটাও না পড়ে পিঠাগুলোও না পড়ে। তাই আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না আমার আপুরা ভাইয়ারা। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেখতে দেখতে পিঠা বাজতে বাজতে আমার ভিডিও কিন্তু একদম শেষ হয়ে যাবে। আর এই যে দেখেন পিঠাগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই আমি বড় মাছের দাঁড়িয়ে উঠলাম না, একটা কাটা চামচ দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে দিলাম। আর এখন পিঠাগুলো আমি তুলে নিতেছি। আর এখানে আমার 2 খোলা পিঠা হবে আর কি, তাই 2বারে বাজতে হইতেছে। আর ওই যে ছোট বাচ্চা পিঠা মুসা বানাইছে, মুসা বলতেছে আম্মু আমি নিজে নিজে বানাই, তো ও আবার নিজে নিজে একটু বানিয়ে দিছে। তা আমি কিছু বানাতে গেলে আমার ছেলে মেয়েরা এসে বলে কি ওরে দিতাম বানাইতে, ও নাকি পারবে। এই যে দেখেন মসমসা কচকচা পিঠা বানানো শেষ। আজকের মতো ভিডিওটি কিন্তু আমার এখানেই শেষ করব মচমচে নাস্তার রেসিপি দিয়ে। তো আমার পিঠা বানানো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমার আপুরা ভাইয়ারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।